অবশ্যই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম লোকমান হাকিম। লাখো কোটি মানুষের প্রাণের আকুতি, এক মুঠো ডাল ভাত আর মাথা গোজার মতো একটু বসতি, এই দাবিতে আসলে অনেক সয় সম্পত্তি জমাজমি থাকা সত্ত্বেও আজকে আমাদের পেটে ভাত নাই। একটাই কারণ, তিস্তা নদীগর্ভে আমাদের সমস্ত জমি বিলীন। এই দাবিতে জনতার সমাবেশ 17 এবং 18 তারিখের। আজকে 18 তারিখ। আমি লোকমান হাকিম রয়েছি তিস্তা পয়েন্টে, আপনাদেরকে দেখাচ্ছি এখানকার সমাবেশের অবস্থা। আসলে প্রচুর রোদের কারণে দেখতে পাচ্ছেন মাঠে অল্প কিছু লোকজন রয়েছে, কিন্তু চারিদিকে লোকজন রয়েছে। ওনারা একটু ছায়াসিক্ত স্থলে শেল্টার নিয়েছেন। তবে আপনারা সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকেন। এত কষ্টের পরেও তারা কিন্তু এই অবস্থানটা কোনোভাবে ছাড়েনি। এনারা রয়েছেন চারিদিকে। একটু করে ঠান্ডা হয়ে আসবেন। আবার দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা এখানে কিন্তু এখনো বসে রয়েছেন। শুধুমাত্র একটাই দাবি তাদের, একটাই আশা যে তাদের তিস্তার পানি বন্টন ন্যায্য ও হিস্সা হোক। এই ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার অনেকেই বাচ্চারা ওইখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন, শুধু তাদের একটু ভালোভাবে বাঁচার জন্য। জাগো বাহে, ডাক দিয়েছে, জাগো বাহে, ডাক দিয়েছে, ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে, জাগো বাহে, ডাক দিয়েছে, জাগো বাহে, ডাক দিয়েছে। সবাই আসে। হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কতগুলো লাগবে? ক্যামেরা রাখো। বাবা মুচড়া একটু ডানে যাও। সেভ করছো? আরেকটা ফোন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাগো বাহে আন্দোলনে মুখরিত হয়েছে আজকের এই তিস্তা পয়েন্ট। তিস্তা নদীর তীরবর্তী এই পয়েন্টটাতে লাখো জনতার ভিড় জমেছে শুধু একটাই দাবি নিয়ে, জাগো বাহে, তিস্তা বাঁচাই, তিস্তা পারের মানুষ বাঁচাই। এই আন্দোলনে মুখরিত হয়েছে চারিদিকে শুধু একটাই ধ্বনি আপনারা শুনতে পাবেন, জাগো বাহে, ডাক দিয়েছেন, ঘরে থাকা। শুধু একটা দাবিতেই এই মানুষজন এখানে আজকে এক প্ল্যাটফর্মে, একটা পয়েন্টে নয় 10টা পয়েন্টে বিভিন্ন স্থানে জমায়েত হয়েছেন একটা ধ্বনি নিয়ে, একটা দাবি নিয়ে। তো আমি লোকমান হাকিম আপনাদেরকে দেখাচ্ছি আমার পেজের মাধ্যমে। আপনাদের যেখানে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে অবশ্যই এই দাবিটাকে জোরালো এবং জোরদার করার জন্য অবশ্যই আপনি আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে সচেষ্ট হবেন এবং যে যেখান থেকে আপনারা এটাকে দেখছেন এটা যেন সফল হয় এবং বাস্তবায়িত হয়, এই সুবাদে অবশ্যই আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা ছিল সুদূর সেলিমনগর থেকে এসেছে এই তিস্তা পয়েন্টে, তিস্তা বাঁচাও নদী বাঁচাও জাগো বাহে প্রোগ্রামে। আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি এখানে যে তাঁবুগুলো টাঙানো হয়েছে, জাগো বাহে, তিস্তা বাঁচাই, তিস্তা নদী রক্ষা আন্দোলন, এই বিষয়কে কেন্দ্র করে এদিকে যে তাঁবুগুলো রয়েছে এখানে অবস্থানকারীদের থাকার জন্য 48 ঘন্টা ব্যাপী যে অবস্থান চলছে, এই অবস্থানের সময় এখানে থাকার জন্য, শেল্টার নেওয়ার জন্য এখানে এই তাঁবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে দেখতে কিন্তু একদমই মরুভূমি তাঁবুর মতো মনে হচ্ছে, যেন এটা সৌদি আরবের কোনো মরুর প্রান্তের কোনো যাযাবর
শেল্টার নিয়েছে, আসলে এরা যাযাবরের মতোই জীবনযাপন করছে, না আছে ভালো খানা, না আছে ভালো পিনা, না আছে ভালোভাবে থাকা। আসলে এটাও এদের কাছে অনেক ভালো একটা থাকার পরিবেশ। স্বাভাবিক জীবনযাত্রার মান যেরকম হওয়া দরকার সেটার তুলনায় এরা যারা পেয়েছে, স্বাভাবিক জীবনযাত্রার মানটা যে পেয়েছে সেটার তুলনায় এই যাযাবর জীবনটাও এদের কাছে অনেক প্রিয়। তো বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। এটা আমার কোনো অনুরোধ আপনাদের কাছে, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। দেখেন অনেক অনেক লোক এখানে জমাতেছে। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। এখানে যে অনুষ্ঠানটা চলছে, এই অনুষ্ঠানটা কতদূর সফল হতে পারে বলে আপনি মনে করেন? সফল হবে এখানে, মাশাআল্লাহ, সফল হবেই অবশ্যই। ইনশাআল্লাহ। আমাদের প্রাণের আকুতি, আমাদের বাঁচার দাবি, আমাদের ভালোভাবে বাঁচার দাবি, এটা আমাদের সফল হতেই হবে। অবশ্যই হবে।